আলোচিত চরমোনাই ও জামাতের সখ্যতা নিয়ে সারা দেশে যেভাবে আলোচনা সমালোচনার ঝড় ওঠে, সেই আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান চরমোনাইর জমিনে এসে সরেজমিনে উপস্থিত হয়েছেন। তাহলে কি ধরে নেওয়া যায় চরমোনাই ও জামাতে ইসলামী একসাথে আবারও জোটের আলোচনায় বসতে চলেছে? প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দেখে নেই তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে, সেটা দেখব। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলার দেয়া বিধান থাকবে না, সেখানে দুর্নীতি অবিসম্ভাবী বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তখন তিনি আরো বলেন, দুর্নীতি ও দুঃশাসন এই দুইটি যন্ত্রণা থেকে মুক্ত হতে হলে একমাত্র আল্লাহর বিধানেই পারে এই যন্ত্রণাদায়ক দুঃশাসন থেকে মুক্তি দিতে। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার এক একে 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ, আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার এটা আমরা পাইনি। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। তো যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91% মানুষই বিশ্বাস করি। এখন নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের, যদি আমরা নিজেকে ইমানদার মনে করি। কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না। এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা, এই এখতিয়ার তোমাদেরকে দেওয়া হয়নি। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত, লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষমান থাকবে।